ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज भगवान श्री रामकृष्ण देवेर अंतरंग पार्षद स्वामी अद्भुतानंद महाराजेर जन्मतिथि। आमरा स्वामी अद्भुतानंद महाराजेर जीवनी पाठ ओ आलोचना करब। स्वामी अद्भुतानंद लाटू महाराज स्वामी अद्भुतानंदेर नाम छिलो लाटू। लाटू महाराज श्रीरामकृष्णेर अद्भुत सृष्टि। स्वामी विवेकानंद बलियाछिलेन, लाटू जे रूप पारिपार्श्विक अवस्थार मध्य हईते आसिया अल्प दिनेर मध्य आध्यात्मिक जगते जतटा उन्नति लाभ करियाछे आर आमरा जे अवस्था हईते जतटा उन्नति लाभ करियाछि एतद् उभयेर तुलना करिया देखिले से आमादेर अपेक्षा अनेक बड़। आमरा सकलेई उच्च वंशजात एवं लेखापड़ा शिखिया मार्जित बुद्धि लइया ठाकुरेर निकट आसियाछिलाम। लाटू किन्तु सम्पूर्ण निरक्षर। आमरा ध्यान धारणा भालो ना लागिले पढ़ाशोना करिया मनेर से भाव दूर करिते पारिताम। लाटूर किन्तु अन्य अवलम्बन छिलो ना। ताहाते एकटी मात्र भाव अवलम्बनेई चलित हइयाछे। केवलमात्र ध्यान धारणा सहाये लाटू जे मस्तिष्क ठीक राखिया अति निम्न अवस्था हईते उच्चतम आध्यात्मिक सम्पदेर अधिकारी हइयाछे ताहाते ताहार अंतर्निहित शक्तिर ओ ताहार प्रति श्री श्री ठाकुरेर अशेष कृपार परिचय पाई। लाटूर शैशवेर नाम छिलो राक्तुराम। कथित आछे जे शैशवे बसंत रोगेर आक्रमणे ताहार जीवन संशय उपस्थित हইলে ताहार माता श्रीरामचंद्रेर निकट सन्तानेर जन्य आकुल प्रार्थना जानान। अतःपर शिशु सुस्थ हইলে मातार धारणा जन्मिल श्रीरामचंद्रई पुत्रके रक्षा करियाछेन। এই বিশ্বাসের ফলেই তাহার ওই নাম হয় রাক্তুরাম। রাক্তুরাম ছাপড়া জেলার কোনো পল্লী গ্রামে এক মেষ পালকের গৃহে জন্মগ্রহণ করেন। তাহার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছুই জানিতে পারা যায় না, কারণ যখনই তাহাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করা হইত তিনি বিরক্তি সহকারে বলিতেন, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি? আমার কথা জানবার কি দরকার আছে? তোরা আমায় ঝুটমুট দিক করিসনি। এইরূপ সন্ন্যাসোচিত উদাসীনতা বা নির্বাক গাম্ভীর্যের সম্মুখে জীবন সম্বন্ধে সমস্ত কৌতূহল এককালে নিস্তব্ধ হইয়া যাইত। তবে অপরের সহিত কথা প্রসঙ্গে শৈশবের যে দুই চারিটি ঘটনা অতর্কিতে বলিয়া ফেলিতেন তদ অবলম্বনেই আমরা ওই কালের সামান্য কিছু পরিচয় পাই। তিনি বলিতেন, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম। সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া ও গোচরণাদিতে তাহার অনেক সময় অতিবাহিত হইত এবং প্রকৃতির উন্মুক্ত বিশাল ক্ষেত্রই ছিল তাহার বিদ্যালয়। আর সে সৌন্দর্যময় প্রাকৃতিক পটভূমিকা স্বভাবতই তাহার ভগবৎপ্রবণ মনকে উদ্বেলিত করিত এবং তার মনে সঙ্গীত জাগাইত। মনুয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে। তাহার জনকজননী অতি দরিদ্র ছিলেন। দুই বেলা পর্যাপ্ত আহার পর্যন্ত তাহাদের জুটিত না। আহার সংস্থানের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফলে তাহারা উভয়ই অকালে দেহত্যাগ করেন এবং 5 বৎসর বয়সে রাক্তুরাম
অনাথ হন। ইহার পর তাহার নিঃসন্তান ক্ষুল্লতাত বালকের রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করেন। ইহার অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল ছিল, সুতরাং ইহার বাড়িতে রাখতুরাম কিছুদিন পূর্বাপেক্ষা সুখী ছিলেন। এই আনন্দের দিনগুলির কিন্তু শীঘ্রই অবসান হইল পিতৃব্যের ভাগ্য বিপর্যয়ে। শীঘ্রই মহাজনের পীড়নে নিঃসম্বল ক্ষুল্লতাত রাখতুরামকে লইয়া জীবিকা অর্জনের জন্য কলিকাতায় আসিলেন। দেশের মাটিকে ছাড়িয়া আসিতে রাখতুরামের কোমল প্রাণে কতটুকু ব্যথা বাজিয়াছিল তাহা তিনি একদা কথাচ্ছলে প্রকাশ করিয়াছিলেন। ওরে, দেশ ছেড়ে চলে আসতে কি মন চায়? আমার তো কান্না পেয়েছিল। তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তাদের ছাড়তে পারবি কেন? আমার তো কেউ ছিল না, আমি তবু পারিনি। কলিকাতায় আসিয়া রাখতুরামের পিতৃব্য তাহাকে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের আর্দালি ও স্বগ্রামবাসী ফুলচাঁদের সাহায্যে দত্ত পরিবারে ভৃত্যরূপে নিযুক্ত করিলেন। প্রভু গৃহে রাখতুরামের কাজ ছিল বাজার করা, মেয়েদের বেড়াইতে লইয়া যাওয়া, ফাইফরমাস কাটা, রামচন্দ্রের টিফিন লইয়া যাওয়া ইত্যাদি। এসব কাজ তিনি অতি তৎপরতার সহিত করিতেন। ফলত কর্মঠ, আদেশ পালনে উন্মুখ ও সচ্চরিত্র বালক শীঘ্রই সকলের স্নেহের পাত্র হইয়া উঠিলেন এবং তাহার আদরের নাম হইল লালটু। এই লালটু নামই পরে শ্রীরামকৃষ্ণের স্নেহময় মুখে লাটু, লেটো বা নেটোতে পরিণত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ গতপ্রাণ রামচন্দ্রের মুখে যখন প্রায়ই ঠাকুরের কথা, এই সকল উপদেশ শুনিতে পাওয়া যাইত, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তাঁর দয়া হয়, ইত্যাদি। সরল বালক লাটুর মনে এই সকল জ্বলন্ত উপদেশ আগুন ধরাইয়া দিল এবং তখনই তাহার গোপন সাধন জীবন আরম্ভ হইল। তখন প্রায়ই দেখা যাইত তিনি দ্বিপ্রহরে একখানি কম্বল মুড়ি দিয়া শুইয়া আছেন। মাঝে মাঝে চোখ দুটি জলে ভিজিয়া যাইত, আর অমনি তিনি বাম হস্তে উহা মুছিয়া ফেলিতেন। পরিবারের লোকেরা মনে করিত পিতৃব্যের জন্য লাটুর মন খারাপ হইয়াছে এবং তদ অনুযায়ী প্রবোধও দিতেন। তখন কে জানিত যে এত মিঠে যার কথা, সেই সাধুটির চিন্তায় আজ লাটু আত্মহারা। লাটু সুযোগ খুঁজিতে লাগিলেন। একদিন এক রবিবারে রামচন্দ্রকে বলিয়াও ফেলিলেন, আপনি আজ যেখানে যাবেন আমায় নিয়ে চলুন। রামচন্দ্র বিশ্বস্ত বালকের এই স্নেহের আবদার উপেক্ষা না করিয়া লাটুকে সঙ্গে লইয়া চলিলেন। ইহা 1879 খ্রিস্টাব্দের অবসানের কিংবা 1880 খ্রিস্টাব্দের প্রারম্ভের কথা। দক্ষিণেশ্বরে সমাগত রামচন্দ্র ঠাকুরকে স্বগৃহে দেখিতে না পাইয়া অনুসন্ধানে বাহির হইলেন। লাটু পশ্চিমের বারান্দায় দাঁড়াইয়া রইলেন। ইত্যবসরে ঠাকুর শ্রী রাধিকার গান গাহিতে গাহিতে ফিরিলেন এবং লাটুকে দেখিতে পাইয়াই রামচন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছ রাম? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। তারপর সকলে গৃহে প্রবেশ করিলেন। লাটুর মনেই তাহাকে জানাইয়া দিল, ইনি তাহার বহুবাঞ্ছিত সাধু। তিনি তাহাকে পায়ে ধরিয়া প্রণাম করিলেন এবং করজোড়ে দাঁড়াইয়া শুনিতে লাগিলেন। ঠাকুর বলিতেছেন, যারা নিত্যসিদ্ধ, তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথর ছাপা ফোয়ারা, মিস্ত্রি এখানে সেখানে ওস্কাতে ওস্কাতে যেই এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এই কথা বলিতে বলিতে ঠাকুর হঠাৎ লাটুকে ছুঁইয়া দিলেন।
সহসা লাটুর রোমাঞ্চ হইল, ওষ্ঠদ্বয় ঘন ঘন কম্পিত হইতে লাগিল, আর দর দর ধারে অশ্রু বিগলিত হইতে লাগিল। লাটু তখন আর এ জগতে নাই। অনেকক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার স্পর্শ করিলে লাটুর ভাব সম্বরণ হইল। স্বীয় লীলাচরকে এক আঁচড়েই চিনিয়া লইয়া ঠাকুর রামচন্দ্রকে নির্দেশ দিলেন, এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বলিলেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি, জানিস। অপর একদিন ঠাকুরের নিকট কোনো একটি দ্রব্য প্রেরণের কথা উঠিতেই লাটু সাগ্রহে বলিলেন, আমায় দিন, আমি আপনার সব ওখানে পৌঁছে দেব। সেদিন লাটু একাই ফল মিষ্টান্নাদি লইয়া প্রায় 11টার সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন এবং উদ্যান পথে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়া শ্রীপাদপদ্মে দীর্ঘ প্রণাম জানাইলেন। অতঃপর দ্বীপ্রহরে শ্রী কালীমাতার ভোগ আরতি দর্শনান্তে প্রসাদ ধারণের জন্য ঠাকুরের পার্শ্বে বসলেন। ঠাকুর বুঝিয়াছিলেন কালী মন্দিরের আমিষ প্রসাদ গ্রহণে লাটুর বিহার দেশীয় সংস্কারে আঘাত লাগিতে পারে, তাই তাহাকে জানাইয়া দিলেন যে বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগ ও গঙ্গা জলে রান্না হয়, তিনি ইচ্ছা করিলে তাহাই গ্রহণ করিতে পারেন। লাটু অতশত না বুঝিয়া সরলভাবে বলিলেন, আপনি যা পাবেন আমি তাই খাব, আমি তো আপনার প্রসাদ পাব, তাছাড়া আর কিছু খাব না। ঠাকুর ইহাতে সহাস্যে পার্শ্ববর্তী ঠাকুরের ভাইপো রামলাল দাদাকে বলিলেন, শালা কেমন চালাক দেখছিস, আমি যা পাব শালা তাতেই ভাগ বসাতে চায়। যাহা হইউক, আহারান্তে সমস্ত দিনই দক্ষিণেশ্বরে কাটাইবার পর সন্ধ্যায় ঠাকুর তাহাকে স্মরণ করাইয়া দিলেন যে কলিকাতায় ফিরিতে হইবে। ফিরিবার পয়সা আছে কিনা জিজ্ঞাসা করিলে লাটু মুখে উত্তর না দিয়া পকেট নাড়িয়া জানাইয়া দিলেন আছে। ঠাকুর হাসিলেন মাত্র। মনিবের সংসারে নিঃসঙ্গ হইয়া থাকা চলে, সকলকে আপনার বলা চলে, সমস্ত কর্ম করা চলে, হাস্য কৌতুক পর্যন্ত চলে, কিন্তু মনের দুঃখ চাপা থাকিলেও ক্রমেই বৃদ্ধি পায়। তাই লাটু নিজেই বলিয়াছিলেন, জানো তার জন্য আমার ভারী মন কেমন করত, বড়ই অস্থির হয়ে পড়তুম। রামবাবুর ওখানে থাকতে পারতুম না, লুকিয়ে দক্ষিণেশ্বরে যেতুম, কিন্তু সেখানেও আনন্দ মিলত না। তার ঘরে যেতুম না, সব ফাঁকা লাগত। দক্ষিণেশ্বরে তিনি ঘুরিয়া বেড়াইতেন, গঙ্গা তীরে বসিয়া কাঁদিতেন, পঞ্চবটিতে নীরবে কাল কাটাইতেন। পরিচিত ব্যক্তিরাও তাহার আরতি বুঝিতে পারিতেন না, মনে করিতেন রামবাবু বকিয়াছেন, তাই মনের দুঃখে বালক দক্ষিণেশ্বরে আসিয়াছে। এই সময়ে এক সন্ধ্যায় রামলাল দাদা লাটুকে প্রসাদ দিবার জন্য গঙ্গা তীরে যাইয়া দেখেন তিনি কাহাকে যেন প্রণাম করিতেছেন। প্রণামান্তে মাথা তুলিয়া লাটু তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, পরমহংসমশাই কোথায় গেলেন? পরমহংসমশাই, মাথা খারাপ হইল নাকি? নির্বাক রামলাল দাদা ভাবিতে লাগিলেন। লাটু তাহাকে বুঝাইয়া দিলেন, ঠাকুর দেশে থাকিলেও দক্ষিণেশ্বরে নিত্য অবস্থান করেন, সেখানে তাহার দর্শন পাওয়া যায়। রামচন্দ্র লাটুর পরিবর্তন লক্ষ্য করিলেন এবং ইহার কারণও বুঝিতে পারিলেন। তাহারই গুরুর প্রতি তাহার প্রিয় ভৃত্যের চিত্ত আকৃষ্ট হইয়াছে দেখিয়া ভক্ত লাটুর স্বাধীনতায় হস্তক্ষেপ করিলেন না। অধিকন্তু লাটুকে বিদায় না দিয়া গৃহকর্মের জন্য অপর একটি ভৃত্য নিযুক্ত করিলেন। ইহার পর লাটুর কার্য হইল উৎসবাদিতে ভক্তদের ডাকিয়া আনা ও ফল মিষ্টান্নাদি দক্ষিণেশ্বরে লইয়া যাওয়া। লাটুকে অবিরাম নামোচ্চারণ করিতে দেখা যাইত। দীর্ঘ 8 মাস পরে ঠাকুরের দক্ষিণেশ্বরে প্রত্যাগমনের পর একদিন সন্ধ্যা সমাগমে লাটু তথায় উপস্থিত হইলে ঠাকুর স্নেহভরে তাহাকে সেখানে থাকিয়া যাইতে বলিলেন। বলা বাহুল্য, লাটু সানন্দে স্বীকৃত হইলেন। রাতে প্রসাদ গ্রহণান্তে
তিনি সেদিন ঠাকুরের পদসেবায় রাত্রে প্রসাদ গ্রহণান্তে তিনি সেদিন ঠাকুরের পদসেবার সৌভাগ্য লাভ করিলেন। সে দিব্য স্পর্শে প্রথমে তাহার অশ্রু বিসর্জন হইতে লাগিল। ক্রমে তিনি নির্বাক নিস্তব্ধ ও স্থির দৃষ্টি হইয়া বসিয়া রইলেন। পরদিন মধ্যাহ্ন পর্যন্ত সে ধ্যান তন্ময়তার পরিবর্তন ঘটিল না। যখন মন্দিরে ভোগের ঘণ্টা বাজিল, তখন ঠাকুরের আহ্বানে ব্যবহারিক জগতে ফিরিয়া আসিয়া মন্দিরে প্রণাম ও স্নানাহার সমাপন করিলেন। সেবারে লাটু 3 দিন দক্ষিণেশ্বরে ছিলেন এবং তাহার সমাধিপ্রবণ মনকে সাধারণ স্তরে নামাইবার জন্য ঠাকুর তাহাকে অবিরাম নানা কাজে ব্যস্ত রাখিয়াছিলেন। 3 দিন পরেও লাটুকে প্রভু গৃহে ফিরিতে অসম্মত দেখিয়া ঠাকুর তাহাকে নানাভাবে বুঝাইতেছেন। এমন সময়ে রামচন্দ্র সস্ত্রীক সেখানে উপস্থিত হইয়া সব জানিতে পারিলেন। অনন্তর অনেক চেষ্টায় ও মার অর্থাৎ দত্ত গৃহিণীর স্নেহের আকর্ষণে সে যাত্রা লাটু রামচন্দ্র দত্তের গৃহে ফিরলেন। 1881 খ্রিস্টাব্দের জুন মাসে স্বীয় নির্বুদ্ধিতার জন্য শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের মন্দিরে আগমন নিষিদ্ধ হইলে সেবকভাবে ঠাকুর বিশেষ অসুবিধায় পড়িলেন। এমনকি মন্দিরের কর্তৃপক্ষের দ্বারা নিযুক্ত হিন্দুস্থানি ভৃত্যও সে অভাব দূর করিতে পারিল না। তাই দক্ষিণেশ্বরে উপস্থিত রামবাবুকে ঠাকুর একদিন বলিলেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে যাও। ছেলেটি বেশ শুদ্ধ সত্য আর এখানে থাকতেও ভালোবাসে। তদবধি ঠাকুরের সেবক হইয়া লাটু দক্ষিণেশ্বরেই বাস করিতে লাগিলেন। লোকদৃষ্টিতে এই নবীন সম্বন্ধ যেরূপেই হউক না কেন, ঠাকুর লাটুকে শুধু সেবক রূপে গ্রহণ করিলেন না, তিনি তাহার সমস্ত দায়িত্বই স্বহস্তে লইলেন। তাই দেখিতে পাই ঠাকুর পুত্র নির্বিশেষে তাহার বর্ণ পরিচয় হইতে আরম্ভ করিয়া সর্বপ্রকার শিক্ষার জন্যই সচেষ্ট। বর্ণ পরিচয়কালে ব্যঞ্জন বর্ণে আসিয়া লাটু তাহার বিহারী সংস্কার অনুসারে ক কে কা বলেন, খ কে খা বলেন। ঠাকুর যতই বলেন ওরে এটা ক, লাটু ততই বলেন কা। ঠাকুর বলেন, আরে এখানেই যদি কা বলবি তবে কয়ে আকারকে কি বলবি? তবু লাটুর সেই এক কথা কা। বিপল মনোরথ হইয়া ঠাকুর তখন কইলেন, যা, আর তোর পড়ে দরকার নেই। লাটুর বিদ্যাভ্যাস এখানেই শেষ হইল। পুঁথিগত বিদ্যা আরম্ভেই সমাপ্ত হইলেও ঠাকুর তাহাকে অধ্যাত্মবিদ্যায় পরিপূর্ণ করিয়া দিতে লাগিলেন। লাটু মহারাজ বলিতেন, ঠাকুর আমায় কত শিখাতেন, কত বুঝাতেন। বলতেন, যা নরেনের কাছে, সেখানে বসে বসে আমি কত শুনেছি। ঠাকুর আবার তাহাকে নেশা করিতেও শিখাইতেন, যে সে নেশা নয়, একদম রাজা নেশা। তিনি তাহাকে ভগবানের নেশা করাইয়া দিলেন। লাটু বলিতেন, ঠাকুর আমাকে টেনে নিলেন। তিনি আমায় বলতেন, দেখ, দিল সাফ রাখবি, আর গর্দা ঢুকতে দিবি না। অহংকারের ব্যাপারকে তিনি গর্দা বলিতেন। অহংকারী মানুষ কেমন জড়িয়ে পড়ে দেখ না, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, এসব বলে কেবল নিজের জাল নিজে বুনতে থাকে। একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করলেন, বল দেখিনি, তোর রামজি এখন কি করছেন? লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝিবেন, তিনি নীরব রহিলেন। তখন ঠাকুর নিজেই কহিলেন, ওরে, এখন তোর রামজি সূচের ভিতর হাতি চালাচ্ছেন। লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন, আমার এতটুকু আধার, তার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছেন। এইভাবে ঠাকুর লাটুকে অধ্যাত্মবিদ্যায় পরিপূর্ণ করিয়া দিতে লাগিলেন। লাটু তাঁর কুস্তিতে ছিল দেহ হৃষ্টপুষ্ট, তাই তিনি একটু বেশি ঘুমাইতেন। ঠাকুর বলিতেন, ওরে, বেশি ঘুমানো ভালো নয়। নিদ্রা হলো ভগবান লাভের পথে অন্তরায়। ঠাকুরের এই উপদেশ লাটুর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রত্যহ প্রায় 1-2 ঘন্টা 3 ঘন্টায় ঘুমাইতেন
ইহার বেশি তিনি ঘুমাইতেন না। ঠাকুরের মুখে ভিক্ষার প্রশংসা শুনিয়া লাটু মধ্যে মধ্যে ভিক্ষায় বাহির হইতেন। আবার স্থান মাহাত্ম্যের কথা শুনিয়া তাহার তীর্থ দর্শনের অভিলাষ হয়। তাহার মনের ভাব বুঝিয়া ঠাকুর বলিলেন, এখানকার প্রসাদী অন্ন ছেড়ে কোথায় যাবি? একান্তই যদি কোথাও যেতে চাস তা জানা, কলকাতায় রামের ওখানে। লাটু কলিকাতায় গেলেন, কিন্তু ঠাকুরকে ছাড়িয়া বেশি দিন থাকিতে পারিলেন না। শীঘ্রই ফিরিয়া আসলেন। পরন্তু ইহার পরেও লাটুকে পরীক্ষা করিবার জন্য এবং লাটুর মনকে আরও অন্তর্মুখীন করিবার জন্য ঠাকুর তাহাকে যেন দূরে দূরে রাখিতে লাগিলেন। এ দুঃখে লাটুর বুক ফাটিয়া যাইত। অবশেষে শ্রী শ্রী মায়ের শরণ লইয়া তিনি কথঞ্চিত সান্ত্বনা পাইলেন এবং ঠাকুরও তাহাকে আবার পূর্ববৎ গ্রহণ করিলেন। এক ব্রাহ্মণ মুহূর্তে সকলকে আপন প্রকোষ্ঠে ধ্যানে বসাইয়া ঠাকুর গান ধরিলেন, চাগমা কুলকুণ্ডলিনী ইত্যাদি। হঠাৎ লাটু উহুরবে চিৎকার করিয়া উঠিলেন। শ্রবণমাত্র শ্রীরামকৃষ্ণ তাহার দুই স্কন্ধে হস্ত স্থাপনপূর্বক চাপিয়া ধরিলেন। লাটু যেন আসনে থাকিতে পারিতেছিলেন না। শীঘ্রই বাহ্য জ্ঞান হারাইলেন, কিন্তু ঠাকুরের গান সমভাবেই চলিতে লাগিল। অপর একদিন লাটু ধ্যান করিতে গিয়া অল্প পরেই মাটিতে মুখ গুজিয়া গো গো করিতে লাগিলেন। অল্পক্ষণ মধ্যেই ঠাকুর তথায় আসিয়া তাঁকে চিৎ করিয়া শোয়াইলেন এবং বুকে ডালিয়া সহজা অবস্থা নিলেন। অতঃপর বলিলেন, চুপ কর শালা, চুপ কর, তুই বুঝি আজ মা কালীকে দেখেছিস? অপর এক গভীর রাত্রে ঠাকুর ত্যাগী সন্তানদিগকে ধ্যানের জন্য বিভিন্ন স্থানে পাঠাইয়া দিলেন। ধ্যানান্তে লাটু বেলতলা হইতে ফিরিলে বলিলেন, আজ লেটুর পূর্বজন্ম হয়েছে। একবার লাটু পঞ্চবটিতে ধ্যানে ডুবিয়া আছেন। ঠাকুর বিষ্ণু ঘরের পুরোহিতের দ্বারা লাটুকে ডাকিয়া পাঠাইলেন, কিন্তু লাটু নিশ্চল নিথর। তখন নরেন্দ্র তথায় উপস্থিত হইয়া পরীক্ষার্থে একখণ্ড কাষ্ঠ লইয়া বৃক্ষ শাখায় সজোরে আঘাত করিতে লাগিলেন। লাটু তথাপি ভূক্ষেপহীন। অবশেষে ঠাকুর তথায় উপস্থিত হইয়া লাটুর অবস্থা জ্ঞাত হইলেন এবং নরেন্দ্রকে ঐরূপ করিতে নিষেধ করিলেন। এই সময় লাটু সারা রাত্রি ধ্যান ধারণায় কাটাইতেন এবং দিবাভাগও উহার রেশ চলিত। ঠাকুর তাই বলিয়াছিলেন, লেটো চড়েইয়াছে, ক্রমে লীন হবার জো। অতঃপর ঠাকুর গলরোগে আক্রান্ত হইলে ঠাকুরের গলরোগ শুরু হইলে তাহাকে সেবার জন্য কাশীপুরে আনা হইল। কাশীপুরে অধ্যায় আরম্ভ হইল। এখানেও লাটু সেবার সহিত সাধনায় রত রইলেন। একদিন ঠাকুরের মাথায় হাত বুলাইতে বুলাইতে অকস্মাৎ লাটুর হাত থামিয়া গেল। দেহ স্থির, চক্ষু নিস্পন্দ। 2-4 বার ডাকিয়া কিংবা গায়ে হাত দিয়াও সাড়া পাওয়া গেল না। এই ঘটনাটিকে লক্ষ্য করিয়া লাটু মহারাজ পরে বলিয়াছিলেন, একদিন তো কাশীপুরে ওনার মাথায় হাত বুলুচ্ছিলাম, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। সেই মুল্লুকে যা দেখেছি তা তো চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তা জীব নিতে পারেনি। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মায়ের বৃন্দাবন যাত্রার সময় অনেকেই সঙ্গে চলিলেন। লাটু তাহাদের অন্যতম। বৃন্দাবনে অবস্থানকালে লাটুর আহারাদির কিছুই ঠিক থাকিত না। অনেক সময় নিজের রুটি বানরকে দিয়া আবার মায়ের নিকট রুটির জন্য আবদার করিতেন। ওই সময় তিনি কিছুদিন অপরের অজ্ঞাতসারে যমুনা পুলিনে তপস্যা করিয়াছিলেন। অবশেষে ইংরেজি 1887 অব্দের প্রথম ভাগে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের একটি কন্যা আগুনে পুড়িয়া মারা গিয়াছে, এই সংবাদ পাইয়া শ্রী শ্রীমা লাটুকে কলিকাতায় পাঠাইয়া দিলেন। বিভিন্ন সময়ে বরানগরে তিনি কিরূপ জীবনযাপন করিতেন তাহার কিঞ্চিত আভাস কয়েকটি ঘটনা ও উক্তি হইতে পাওয়া যায়। শারদানন্দজি একবার বলিয়াছিলেন, রাত্রে লেটও ঘুমায় না। সে প্রথম রাত্রে ঘুমানোর ভান করে নাক ডাকায়, সকলে ঘুমিয়ে পড়লে উঠে মালা জপ করতে বসে। এই তথ্য আবিষ্কারের ইতিহাস বড়ই উপভোগ্য। এক রাত্রে খটখট শব্দ শুনিয়া শারদানন্দজি ভাবিলেন ইঁদুর আসিয়াছে। তিনি তাড়া দিলেন, আওয়াজ বন্ধ হইল। আবার অল্প পরে সেই খটখট সঙ্গে সঙ্গে অনুরূপ তাড়া ও তাহার ফলে শব্দ বন্ধ হইল।
বারবার এরূপ হওয়াতে স্বামী শারদানন্দের মনে সন্দেহ জাগিল। তাই তথ্য আবিষ্কারের জন্য পরের রাত্রে লণ্ঠনাদির যথাযথ ব্যবস্থা করিয়া রাখিলেন এবং যাই ঐরূপ শব্দ হইল অমনি ঝটিতে আলো জ্বালিয়া দেখেন লাটু মহারাজ জপে নিরত। তাহার ঘূর্ণায়মান মালার শব্দ হইতেছে ঐরূপ। স্বামী শারদানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ বলিয়াছিলেন, লাটুকে ডেকে না খাওয়ালে তার খাওয়ার হুঁশ থাকত না। আলমবাজার মঠের একটি ঘটনায় ঠাকুরের প্রতি তাহার ঐকান্তিক ভক্তি ও ভুল দেখাইয়া দিলে তাহা বিনা দ্বিধায় স্বীকার করার প্রবৃত্তির প্রমাণ পাওয়া যায়। 1893 খ্রিস্টাব্দের কোনো একদিন স্বামী অভেদানন্দ রচিত নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি ইত্যাদি স্তোত্রপাঠকালে ঈশাবতারং শুনিয়া লাটু মহারাজ ভাবিলেন ঠাকুরকে ঈশার অবতার বলা হইয়াছে। তাই স্বামী শারদানন্দকে বলিলেন, তোমরা এরই মধ্যে ঠাকুরকে ভুলে গেলে দেখছি, ঈশাকে পুজো করছ। তখন স্বামী অভেদানন্দ ঠিক অর্থ বুঝাইয়া দিলেন, আর গুণগ্রাহী লাটু অমনি ওই স্তোত্রটি ভক্তদের মধ্যে প্রচার করিতে লাগিয়া গেলেন। আলমবাজারে তাহার কৃচ্ছ সাধনেরও অনেক ঘটনা জানতে পারা যায়। বিভিন্ন কয়েক বৎসর লাটু মহারাজ প্রায় ভিক্ষালব্ধ অর্থে তাছাড়া চাল ভাজা বা ছোলা ভাজা কিনিয়া দিবসের ক্ষুণ্ণিবৃত্তি করিতেন। বস্ত্রের জন্য তিনি রামবাবুর দ্বারে উপস্থিত হইতেন এবং কম্বলাদি গিরিশবাবুর নিকট হইতে লইতেন। এতদ্ব্যতীত বলরামবাবু, হরমোহনবাবু, খগেনবাবু, উপেনবাবু, খেড়ুকেদারবাবু প্রভৃতির গৃহ মাঝে মাঝে তাহার দর্শন পাওয়া যাইত। সালকিয়ার একজন মুদি 7-8 মাস রুটি ও ছোলা ভাজা দিয়া তাহার সেবা করিয়াছিলেন। তখন তিনি বাগবাজারের পোলের নিচে তপস্যা করিতেন। গঙ্গা তীরে অবস্থানকালে অনেক দিন তিনি ভেজা ছোলা খাইয়া দিন কাটাইতেন। একদিন গামছার কোটে বাঁধা ছোলা গঙ্গার জলে ডুবাইয়া ইট চাপা দিয়া ধ্যানে বসিলেন। তখন ভাটা ছিল। জোয়ার আসিয়া জল যখন অনেক উচ্চে উঠিয়াছে, তখন তাহার আহারের স্পৃহা জাগিলে দেখিলেন খাদ্য পাওয়া অসম্ভব। উপায়ন্তর না থাকায় আবার জল নামিয়া না যাওয়া পর্যন্ত অপেক্ষা করিতে লাগিলেন। ভাটার সময় ভিজা ছোলা তুলিয়া অবেলায় ক্ষুণ্ণবৃত্তি হইল। লাটু মহারাজের চিন্তাধারা ও জীবন প্রণালীর সহিত স্বামীজির ভাবধারা ও কার্যাবলীর পার্থক্য খুবই বেশি ছিল। 1897 অব্দে স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিলে সকলেই পশুপতিবাবুর গৃহে তাহার সংবর্ধনায় অগ্রসর হইলেন, কিন্তু লাটু মহারাজকে দেখিতে পাওয়া গেল না। তিনি তখন ভাবিলেন, ওদেশের সাহেব বেমদের সঙ্গে মিলে নরেনের কি আমার কথা মনে আছে? নরেন কিন্তু ঠিক ঠিক মনে করিয়া রাখিয়াছেন এবং তাহাকে খুঁজিয়া পাইয়া বললেন, তুই আমার সেই লাটু ভাই আর আমি তোর সেই নরেন ভাই। এইরূপে সঙ্গজীবনের বিভিন্ন ক্ষেত্রে সর্বক্ষেত্রে লাটু মহারাজ নিজেকে মিলাইতে অপারগ হইল। এই সকল দৃষ্টান্ত দেখিয়া সিদ্ধান্ত করা চলিবে না যে লাটু মহারাজ নিয়ম ভঙ্গে আনন্দ পাইতেন, যা এরূপ করার সমর্থন করিতেন। তিনি বলিতেন, মঠে থাকলে মঠের নিয়ম মানতে হবে, সেখানে থেকে নিয়ম মানব না তো এ ভালো নয়। একদা জনৈক সাধু তাহার নিকট কোনো এক মঠের মহান্তের নামে অভিযোগ করিলে তিনি সাধুটিকে অধ্যক্ষের নিকট ক্ষমা চাইতে বলিয়াছিলেন। অধিকন্তু 1907 খ্রিস্টাব্দে তিনি একদিন বলিয়াছিলেন, এখন দেখছি বিবেকানন্দ ভাইয়ের মঠ করা সার্থক হয়েছে। 1898 খ্রিস্টাব্দের শেষ ভাগে তিনি কিছুদিন কাঁকুড়গাছির জগদ্দানে বাস করিয়াছিলেন। তখন মঠ বেলুড়ে নিরাম্বরবাবুর বাগানে স্বামী অদ্ভুতানন্দকে মধ্যে মধ্যে সেখানেও দেখা যাইত। আমেরিকা হইতে সদ্য প্রত্যাগত স্বামী শারদানন্দজি তখন শয্যাদি বেশ ফিটফাট রাখিতেন, আর লাটু মহারাজ তাহার গৃহে প্রবেশপূর্বক কৌতুক ছলে সমস্ত লণ্ডভণ্ড করিতেন। স্বামী শারদানন্দ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, দেখছি ওদেশ থেকে এসে তুমি কতখানি সাহেব বনেছ। কথা শুনিয়া শারদানন্দ শুধু হাসিতেন। 1899 খ্রিস্টাব্দে স্বামীজির দ্বিতীয়বার বিদেশ গমনের পর লাটু মহারাজ বেলুড় মঠ হইতে বিডন স্ট্রিটে বসুমতী পত্রিকার ছাপাখানায় চলিয়া যান।
ওই সময় তাহাকে সমাজের নিম্ন স্তরের অনেকের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে হইত। কেহ যদি প্রশ্ন করিত, যারা চরিত্রহীন তাদের সঙ্গে আপনি মিশতেন কেন? তিনি উত্তর দিতেন, কিন্তু তারা তো কেউ কপট ছিল না। সাধুর লোক পরীক্ষার মানদণ্ড অদ্ভুত। ছাপাখানার কর্মচারীদিগকে তিনি খুব খাওয়াইতেন। ছোলা সিদ্ধ, আলুরাঙা সিদ্ধ, চা, মোহনভোগ এইসব সহজতেই তিনি প্রস্তুত করিয়া তাহাদিগকে খাওয়াইতেন। সাধারণত মঠের বাহিরে সাধনাদিতে রত থাকিলেও সংঘের প্রতি লাটু মহারাজের অগাধ ভালোবাসা ছিল। বিশেষত স্বামী ব্রহ্মানন্দের ইঙ্গিত বা আদেশ মানিতে তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি স্ত্রীলোকের সহিত অধিক মিলামিশা করিতে চাহিতেন না, সাধ্যমতো এড়াইয়া চলিতেন। বলরাম মন্দিরে থাকাকালেও তিনি যাহা কিছু পাইতেন ভক্ত সেবায় লাগাইতেন। ওইরূপ অর্থ ভিক্ষার সময় তাহাকে অনেক ক্ষেত্রে অনেক অপমানসূচক কথা শুনিতে হইত। তাই জনৈক ভক্ত একদিন তাহাকে বলিলেন যে গৃহস্থের জন্য সাধুর ভিক্ষা করা অনুচিত। যাহা কিছু প্রয়োজন হইবে অতঃপর ভক্তরাই দিবেন। তর্ক বাড়িয়াই চলিল। অবশেষে অকস্মাৎ লাটু মহারাজ বলিলেন, এসব কথা তোমায় কে শিখিয়ে দিয়েছে? আপনার এই একজন গুরু ভাই। এই উত্তর শুনিয়া তিনি বলিলেন, ও তাই তোমাদের এত জেদ? আচ্ছা, তারই কথা থাকবে। রাজাকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজিকে অনেক দিক ভেবে চলতে হয়। মঠের সুনাম তাকেই যে রক্ষা করতে হয়। পরে তিনি আর যেখানে সেখানে ভিক্ষা চাইতেন না এবং পরিচিত ক্ষেত্র বিচারপূর্বক গ্রহণ করিতেন। ঠাকুরের নিকট শিক্ষাপ্রাপ্ত লাটুর সত্যনিষ্ঠা ছিল চমকপ্রদ। একদিন তিনি বলিয়াছিলেন, জনৈক ভক্তের বাড়িতে বিগ্রহ দেখিতে যাইবেন। সেদিন বৃষ্টি হইয়া রাস্তায় জল দাঁড়াইয়া গেল। তথাপি লাটু মহারাজ সমস্ত জল ভাঙ্গিয়া ভিজা কাপড়ে যথাসময়ে বিগ্রহের সম্মুখে উপস্থিত হইলেন। লাটু মহারাজ একদিন কোনো এক ভদ্রলোকের গৃহে নিমন্ত্রিত হন। বাড়ির লোকেরা অনেকেই তাহাকে চিনিতেন না। সুতরাং গেরুয়াধারী সন্ন্যাসীকে পংক্তি হইতে পৃথক করিয়া বসাইলেন এবং পরিবেশনকালে তেমন কোনো মনোযোগ দিলেন না। অকস্মাৎ গৃহকর্ত্রী সেখানে আসিয়া এবং অবস্থা দেখিয়া কান্নার সুরে বলিতে লাগলেন, আমার কি হবে গো, সন্ন্যাসীকে খেতে বসিয়ে দেখলুম না। নিরভিমান স্বামী অদ্ভুতানন্দ যতই সান্ত্বনা দেন, গৃহিণী ততই গৃহের অকল্যাণের ভাবনায় বিলাপ করেন। ইহা দেখিয়া তিনি সেই আসনে বসিয়াই গৃহের মঙ্গলের জন্য 2-4 মিনিট জপ করিলেন। লাটু মহারাজ সাধারণত গাম্ভীর্যপূর্ণ হইলেও তাহার রহস্যবোধ ছিল যথেষ্ট। বলরাম মন্দিরে অবস্থানকালে তিনি প্রায়ই গিরিশবাবুর বাড়িতে যাইতেন এবং তিনি সেখানে গিরিশবাবুর সহিত ভিন্ন রহস্যাদিতে নিযুক্ত হইতেন। যাহা হইউক, গিরিশবাবুর দেহত্যাগের পর রামকৃষ্ণবাবুর একমাত্র পুত্র ঋষি অকস্মাৎ কলেরা রোগে দেহত্যাগ করিলে তাহার মন কলিকাতা হইতে উঠিয়া গেল। তিনি হয়তো তখনই চলিয়া যাইতেন, কিন্তু বাবুরাম মহারাজের বিশেষ অনুরোধে দুর্গাপূজা পর্যন্ত থাকিয়া বিজয়া দশমীতে তিনি কাশী যাত্রা করিলেন। যাত্রার পূর্বে বাসগৃহখানির দিকে তাকাইয়া তিনি বলিলেন, মায়া মায়া মায়া। পথে বৈদ্যনাথ দর্শনান্তে কাশীতে সদল বলে পৌঁছিয়া তিনি অদ্বৈত আশ্রমে উঠিলেন। কিন্তু সেখানে স্থানাভাব দেখিয়া টেডি নিমে কুণ্ডু মহাশয়ের বাড়িতে চলিয়া গেলেন। এই বাড়িতে সপ্তাহখানেক থাকিয়া সোনাপুরায় বংশীদত্তের বাটিতে আশ্রয় লইলেন। কাশীতে বাসকালে একদিন শ্রী শ্রী মায়ের প্রতি তাহার সুগুপ্ত ভক্তি অর্থাৎ নিজ পূর্ণ ষষ্ঠ বাহির হইয়া পড়িয়াছিল। ভাষা মাতৃভক্তির প্রতিবাদকল্পে প্রায়ই তিনি বলিতেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। কিন্তু সেদিন বিশ্বনাথের পূজার জন্য পুষ্প ও বিল্লপত্র লইয়া রাস্তায় নামিয়া অকস্মাৎ বলিলেন, চল আগে মার কাছে যাই। মা তখন কাশীতে ছিলেন। সেখানে গিয়া কম্পিত কলেবরে লাটু মহারাজ মাতৃপদে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। পাড়ে হাউলির বাড়িতে লাটু মহারাজ জপ ধ্যানে এতই তন্ময় থাকিতেন যে আহার আদির কোনো নিয়মিত সময় ছিল না। গৃহে থাকিলেও তাহার জীবনে পর্বতকন্দর
বা অরণ্যচিত শৃঙ্খলাহীনতা লক্ষিত হইত। আজ যদি দৈনিক আহার হইল রাত্রি 10টায়, তো কাল রাত্রি 1টায় এবং পরশু রাত্রি 3টায়। এইরূপ ধ্যান ও কঠোরাদি সম্বন্ধে কেহ প্রশ্ন করলে তিনি বলে দেন, আরে আমরা আর কি কঠোর করছি, কঠোর করেছিল দস্যু রত্নাকর। সংসারের দাগ যেন পাথরের আঁক, সহজে ওঠে না, কর্ম না করলে কি কৃপা মিলে। লাটু মহারাজ অপরের মনোভাব বুঝিতে পারিতেন। এক সময় এক জনৈক ভক্ত স্বীয় পরিবারের মহিলাদের দ্বারা অনুরুদ্ধ হইয়া তাহাদিগকে বিশ্বনাথ দর্শনে লইয়া গেলেন না, বলিলেন, ও পাথর দেখে কি হবে। ভাবিলেন তিনি খুব বেদান্তবাদী হইয়াছেন। ওই সময়ে লাটু মহারাজ এর দর্শনার্থ যাইয়া তিনি যখন সিঁড়ি বাইয়া উপরে উঠিতেছেন, তখন শুনিলেন স্বামী অদ্ভুতানন্দ বলিতেছেন, পাথর, আমি দেখছি সাক্ষাৎ শিব, আর তুই দেখছিস পাথর। লাটু মহারাজকে নিত্য বহু ভক্তের বিবিধ আধ্যাত্মিক অভাব মিটাইতে হইত। নিরক্ষর তাহার মুখে অবিরাম উচ্চ ধর্মতত্ত্ব শ্রবণের জন্য বহু শিক্ষিত ব্যক্তিও মন্ত্র মুগ্ধের ন্যায় দীর্ঘকাল বসিয়া থাকিতেন। তাহার ওই সময়ের উপদেশাবলী সংগৃহীত হইয়া সৎকথা নামে গ্রন্থাগারে প্রকাশিত হইয়াছে। উহা পাঠ করিলে তাহার গভীর অনুভূতি ও অপরের মনে প্রেরণা জাগাইবার অদ্ভুত ক্ষমতা দেখিয়া অবাক হইতে হয়। শেষ বয়সে তাহার দেহে বহুমূত্র রোগ দেখা দিল। এই সময়ে পায়ে একজোড়া ফোসকা হইয়া যথোচিত যত্নের অভাবে বিষাক্ত পচা খায়ে গাংগ্রিনে পরিণত হইল। অস্ত্রোপচারের ফলে সে যাত্রা উহা সারিল। পুনর্বার বহুমূত্রজনিত বিষাক্ত ক্ষত দেখা দিল। ইহার চিকিৎসাকল্পে শেষ 4 দিন প্রত্যহ তাহার দেহে 2-3-4 বার অস্ত্রোপচার করিতে হইয়াছিল। কিন্তু কি অপূর্ব তিতিক্ষা! দেখিয়া মনে হইত না যে তিনি যন্ত্রণা ভোগ করিতেছেন। অস্ত্রোপচারে কোনো ফল হইল না। 1820 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি মহাসমাধিতে দেহ রক্ষা করিলেন। তাহার শেষ সংবাদ স্বামী তুরীয়ানন্দের একখানি পত্রে 25/4/20 সুন্দরভাবে বর্ণিত হইয়াছে। এমন অদ্ভুত মহাপ্রয়াণ প্রায় দেখা যায় না। ইদানিং সর্বদাই অন্তর্মুখ হইয়া থাকিতেন। অসুখের সময় হইতে একেবারে ধ্যানস্থ ছিলেন। ভ্রূমধ্যর দৃষ্টি সকল বাহ্য বিষয় হইতে একেবারে সম্পূর্ণ উপরত, সদা সচেতন, অথচ কিছুরই খবর রাখিতেন না। মধ্যে মধ্যে প্রায় পকে ডাকিতেন, পয়ের হাতে খাইতেন। কখনো কিছু না খাইলে প বলিত, তবে আমিও কিছু খাবো না। অমনি লাটু মহারাজ খাইয়া লইতেন, কিন্তু দেহত্যাগের পূর্বরাত্রে কিছুই খাইলেন না। প বলিল, খাইলেন না, তবে আমিও আর খাইব না। লাটু মহারাজ এবার বলিলেন, মদ খা। একেবারে মায়া নির্মুক্ত উক্তি। পরদিন সকালে আমি যাইয়া দেখি খুব জ্বর। নাড়ি দেখিলাম, নাড়ি নাই। ডাক্তার আসিয়া হার্ট পরীক্ষা করিলেন, শব্দ পাইলেন না। টেম্পারেচার 102। বেশ সজ্ঞান, তবে কোনো বাহ্য চেষ্টা নাই। দুধ দিলে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিলেন। বিশ্বনাথের চরণামৃত অতি সন্তোষের সহিত খাইয়াছিলেন। বেলা 10টার পর আমি বিদায় লইয়া পুনরায় 4টার সময় উপস্থিত হইব বলিয়া আসিলাম। বাটিয়া আসিয়া স্নান আহারান্তে একটু বিশ্রাম করিতেছি। সংবাদ পাইলাম লাটু মহারাজ 12:10 সময় ইহলোক ছাড়িয়া স্বস্থানে প্রস্থান করিয়াছেন। আমি তাহাকে শেষ দর্শন করিবার জন্য 96 নম্বর হাড়ার বাড়িতে উপস্থিত হইলাম। যখন তাহাকে বসাইয়া দিয়া পূজা করা হয়, তখনকার তাহার মুখের ভাব যে কি সুন্দর দেখাইয়াছিল তাহা লিখিয়া জানানো যায় না। এমন শান্ত, সকরুণ, আনন্দময় দৃষ্টি আমি পূর্বে কখনো লাটু মহারাজের মধ্যে দর্শন করি নাই। ইতঃপূর্বে অর্ধনিমীলিত নেত্র থাকিত, এখন একেবারে বিস্ফারিত ও উন্মুক্ত হইয়াছিল। তাহাতে যে কি ভালোবাসা, কি প্রসন্নতা, কি সাম্য ও মৈত্রীভাব দেখিলাম, তাহা বর্ণনার অতীত। যে দেখিল সেই মুগ্ধ হইয়া গেল। বিষাদের চিহ্নমাত্র নাই।
আনন্দের ছটা বাহির হইতেছে। সকলেই যেন প্রীতিভরে অভিনন্দন করিতেছেন। এ সময়ের দৃশ্য অতীব অদ্ভুত ও চমৎকার, প্রাণস্পর্শী। অদ্ভুতানন্দ নাম পূর্ণ করিতেই যেন প্রভু এ অদ্ভুত দৃশ্য দেখাইলেন। ধন্য গুরু মহারাজ, ধন্য তাহার লাটু মহারাজ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।